রামনারায়ণ, তার নাম রামনারায়ণ, তাকে মেরে ফেলা হলো। আমরা কিছু কথা বলছি না, আমরা চুপ করে আছি। আমার দেশের সংখ্যালঘুকে বাঁচাতে পারি না, আমার দেশের দলিতকে বাঁচাতে পারি না। একটা স্টেটমেন্ট দিল নরেন্দ্র মোদীর মুখ থেকে আমরা শুনতে পারতাম না? হিন্দু হৃদয় সম্রাট এসএস লিঙ্ক কিছু গুন্ডারা এসে মেরে ফেলে দিল। কারণ কি সে শ্রমিক ছিল। দিন এখানকার দলিত আদিবাসী সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলছে। এখানকার মুসলমানরা এই রাজ্য থেকে ওই রাজ্যে কাজ করতে যায়, বলে বাংলাদেশি বলে পিটিয়ে মেরে ফেলা হয়। যারা দলিতরা রয়েছে তাদেরকে বাংলাদেশি সন্দেহে মেরে ফেলা হচ্ছে। বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তাদের এই রাগটা ওরা তৈরি করতে চায়। স্বাধীন মিডিয়া দীপু দাসকে দেখাবে আপনার যাতে ঘুম উড়ে যায়, আপনি যখন রাগ করেন আপনার রেগে মনে হয় যে হ্যাঁ মুসলমান মানেই খারাপ। যারা স্বৈরাচারকে স্বৈরাচার বলে আঙুল তুলতে পারে। কোনো নৈতিক অধিকার নেই। প্রথমত একটা একটা পার্টি যে ভারত সরকারের রয়েছে লাস্ট 10 বছরের বেশি সময় ধরে, সে নিজের দেশের সংখ্যালঘুদেরকে বাঁচাতে পারে না। প্রতিদিন এখানকার দলিত আদিবাসী সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলছে। আমাদের এখানকার দলিতরা এই রাজ্য থেকে ওই রাজ্যে কাজ করতে যায়, বলছে যে গরুর মাংস নিয়ে যাচ্ছ, এই বলে পিটিয়ে মেরে ফেলে দেয়। এখানকার মুসলমানরা এই রাজ্য থেকে ওই রাজ্যে কাজ করতে যায়, বলে বাংলাদেশি বলে পিটিয়ে মেরে ফেলা হয়। এখানকার যারা দলিতরা রয়েছে তাদেরকে বাংলাদেশি সন্দেহে মেরে ফেলা হচ্ছে। বাংলাভাষী যারা আছে তারা বাংলাভাষী বলে তাদেরকে বাংলাদেশি সন্দেহে মেরে ফেলা হচ্ছে। সরকার বলছে এটা নাকি বাংলাদেশি ভাষা, বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তাদেরকে বাঁচাতে পারো না তুমি বলছো পাশের দেশে কেন ভাই হিন্দুদেরকে মারা হচ্ছে। শুভেন্দু অধিকারীর কথাই কি সত্যি বাস্তবে কোনো কাজ দেয়? বাংলাদেশের সরকারের কি সত্যি কিছু এসে যায়? শুভেন্দু অধিকারী কী বললো বা না বললো কখন এসে যাবে? যখন এখানকার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে একটা স্টেটমেন্ট দেবে, যখন একটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে একটা স্টেটমেন্ট দেবে যে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে বাঁচাও, সেটা কিন্তু সে স্টেটমেন্ট দেবে না। সেটা কিন্তু দেবে না। তারা চায় যে এই সমস্যাগুলো জিইয়ে রাখা যায়, যাতে ওপাশের সংখ্যালঘুরা যাতে মরতে থাকুক ওখানকার সাম্প্রদায়িকতার হাতে, তাহলে এখানকার বিজেপি ভোট, এখানকার হিন্দু ভোট কনসলিডেট হয়ে বিজেপি পাবে। আবার এখানকার সংখ্যালঘুরা যদি মরতে থাকে, এখানকার মুসলমানরা যদি মরতে থাকে, তাহলে ওখানকার জামাতে ইসলামিস্ট মতন বিভিন্ন রকম সাম্প্রদায়িক শক্তি তাদের ভোট কনসলিডেট হয়ে একসাথে পাবে। এই যে ঢলাঢলির সম্পর্ক, এই যে পরিপূরকের সম্পর্ক, এই সম্পর্কটা বন্ধ হওয়া দরকার। জনগণের একটা চোখ খুলে দেখা দরকার যে আমি যে কলকাতায় নিঃশ্বাস নিয়ে এই কলকাতাতে, এখানকার গবেষকরা রিসার্চ পেপার বের করেছে যে এখানকার কলকাতাতে নাকি আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি সবচেয়ে বেশি প্লাস্টিক পার্টিকেল আমরা এই দূষিত স্থান, পৃথিবীর সবচেয়ে দূষিত স্থান দিল্লির পাশের পাহাড়ের মালা রয়েছে, পর্বতমালা রয়েছে, সেটা হচ্ছে আরাবলি পর্বতমালা, যেটাকে বিক্রি করে দেওয়া হয়েছে, যেটাকে কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 93% আরাবলি পর্বতমালা কেটে ফেলা হবে। এরকম একটা ভয়ানক পরিস্থিতি। আমাদের এখানকার জঙ্গলকে দিয়ে দেওয়া হচ্ছে আদানির হাতে, আম বাগান দিয়ে দেওয়া হচ্ছে, হাজার হাজার একর ল্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে মাইনিংয়ের জন্য। আমরা সেটা নিয়ে আওয়াজ তুলব না। কারণটা কি? এটা মিডিয়াতে দেখানো হয় না। আমাদের সারাদিন মিডিয়া কী দেখাবে? সারাদিন মিডিয়া দীপু দাসকে দেখাবে আপনার যাতে ঘুম উড়ে যায়, আপনি যখন রাগ করেন আপনার রেগে মনে হয় যে হ্যাঁ মুসলমান মানেই খারাপ, বাংলাদেশি মানেই খারাপ। এই রাগটা ওরা তৈরি করতে চায়। তাহলে কী হবে? হিন্দু ভোটটা এক জায়গায় হবে এবং বিজেপি সরকারে আসবে শুধুমাত্র লোভের জন্য। কিন্তু নরেন্দ্র মোদী কোনো স্টেটমেন্ট দেবে না। হিন্দু হৃদয় সম্রাট কোনো দীপু দাসের জন্য স্টেটমেন্ট দেবে না একটাই কারণে, দেবে না এই কারণে, কারণ যদি স্টেটমেন্ট দিয়ে যদি দেখা গেল যে ভারত বাংলাদেশের সম্পূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে গেল, দেশটা বাঁচাতে হবে তো, সেই টাকাটাকে বাঁচাতে হবে তো, এই কারণে কোনো স্টেটমেন্ট দেয় না। স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা নরেন্দ্র মোদীর মুখ থেকেও তো আমরা শুনতে পারতাম। সরকার থেকে একটা স্টেটমেন্ট দিল, নরেন্দ্র মোদীর মুখ থেকে আমরা শুনতে পারতাম না? হিন্দু হৃদয় সম্রাট, ওটা তো হিন্দুদের জন্য বুক কাদার কথা ওনার, কিন্তু স্টেটমেন্ট শোনা যায় না। একই ঘটনা যখন আমাদের দেশের ছত্তিশগড়ের একটা লোক কেরালাতে কাজ করতে গেল, আরএসএস লিঙ্ক কিছু গুন্ডারা এসে মেরে ফেলে দিল। কারণ কি? সে শ্রমিক ছিল এবং তাকে বলা হলো তুমি বাংলাদেশি বলে মেরে ফেলে দেওয়া হলো, তার ভিডিও করা হলো। একই ঘটনা আমাদের এখানকার ইন্ডিয়া মিডিয়া দেখালেও না, এখানে কারোর ঘুম উড়লেও না। এটা পরশু দিনের ঘটনা। তার নাম কি? রামনারায়ণ, তার নাম রামনারায়ণ, তাকে মেরে ফেলা হলো। আমরা কিছু কথা বলছি না, আমরা চুপ করে আছি। আমার দেশের সংখ্যালঘুকে বাঁচাতে পারি না, আমার দেশের দলিতকে বাঁচাতে পারি না। পাশের মুক্তমনারা তারা একমাত্র কথা বলতে পারে, আর আমাদের এই পাশের মুক্তমনারা আমরা কথা বলতে পারি, যারা স্বৈরাচারকে স্বৈরাচার বলে আঙুল তুলতে পারি।